অনেকগুলা বোতল দিয়ে মাছ ধরার ফাঁদ বানায় ফাতাইয়া কিন্তু মাছ পাইয়া গেছি। তো আজকে আমি দেখাইমু আপনাদেরকে বোতল দিয়ে যে মাছ ধরা যায়। তো এটার জন্য দেখেন আমার কতগুলা বোতল নেওয়া লাগছে। ছোটগুলা কেমন করে কাটছে আপনারা তো দেখছেন। এখন বড়টার কোন জায়গায় ছিদ্র করতেছি দেখছেন, এই জায়গার মধ্যে ছিদ্র করে মাছ আজকে সব এটার মধ্যে লাগতে হইব। তো আপনারা কি বলেন, লাগবো নাকি এরকম ভাবে? দেখা যাক, কপালে থাকলে অবশ্যই লাগতেও পারে। তো আমি তো একটা শিওর বলতে পারতেছি না, কারণ আগে বানাই তো তারপর ফাতাই তারপর গিয়ে দেখি। আর এরকম বোতল দিয়ে তো অনেক বানাইছি কিন্তু এটা আবার কেন বানাইতেছি জানেন? আজকে কিন্তু অনেক বৃষ্টির দিন, মানে এত একটা আবহাওয়া কালো হয়েছে, দিনের অবস্থা একেবারে মেঘে বইরা গেছে। একটু পর আইবো, মেঘের জন্য তাড়াহুড়া করে আমি বোতলগুলো নিয়ে সুন্দরভাবে দেখেন পারুরি হাঁচি এটা দিয়ে মাছ রেখা হইবার আগে আমি কতক্ষণ খাইয়া লইছি, কারণ আমার সবসময় খাওয়া লাগে। তো আপনারা তো দেখেন, তো যাই হোক বোতলের মধ্যে একটু একটু করে দিয়ে এটার দিকে মাছ লাগে। এর চেয়ে ভালো টুপা আমার কাছে আর নাই। এটি ছিল তো এটি দিয়ে দেখি। আমি দেখছিলাম এটার মধ্যে অনেক ভিডিওর মধ্যে দেখছি এইরকম রুটি দিয়ে তো মাছ ধরে। আমি না খাইয়া কত মোটা রুটিটা দিয়ে লাইছি বোতলের দুজি, আজকে মাছ না উঠে। বোতল তো সব এই জায়গা থেকে গেড়ে লিয়াম, আপনারা কি বলেন? যাই হোক আমি সবগুলোর মাঝে বাগ বাগ করে টুকু টুকু করে দিয়ে লাইছি। এখান দিয়ে আমাদের প্রায় কাম শেষ। এখন মুখাগুলো লাগাই লইয়াছে বিলের মধ্যে নিয়ে পাতাইয়া ধরবো মাছ। আই রে কত মাছ যে লাগবো, আমার তো খুশি করবো রে, পেট পাইটা যেতেছে। হয়তো খুশি কইয়া লাভ নাই, দুজি এবারে মাছ না লাগে শরম পাইমু আর কি। তো দেখা যাক, আমার তো আবার ভিডিওর মধ্যে ভিডিও করতে গেলে তো মাছের বংশধর বিচারে পাই না, কিন্তু এমন একবার হাজার হাজার মাছ ধরে ফেলাই করে এই সময় দেখাইতে পারি। আর ওই যে এখন দেখেন উপরের অবস্থা, মানে মেঘে একেবারে আকাশ ভরে গেছে। কোন সময় জানি লামবে। তো এখন বিকাল বাজে 3টা, আর এখনই দেখা যাইতেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারা ওরা ঘুরে এগুলো বানাই নিছে। আজকে দেখা যাক কি আছে। কোপালো কার রে, কোপালো কি আজকে এটা সঠিক বলতে পারতেছি না, কিন্তু মাছ যে পাইমু না পাইমু এটা তো জানি না। একটা একটা করে পাতানি শুরু করে দেয়। এদিকে একটা দেখেন ওয়াও কি সুন্দর বাইসা রইছে। আমি ভাবছি না এরকম যে বাসবো। তো একটা পাতায় 2 নম্বরটা পাতাই দিছি, 2টা শেষ। এখন 3 নম্বর, আবার 4 নম্বর, পরে 5 নম্বর। কিন্তু এখানকার মাঝে কিন্তু একটা সেরা, মানে সব চালে দাবে বানাইছে। এটা তো আপনারা লক্ষ্য করছেন নাকি? ওই যে দেখেন, আরে দেখবেন তো ওই যে এটা এখনই ফাতাইলি, ওই যে দেখেন এটা ফাতাইতাছি কত সুন্দর ভাবে। আর হাই রে এটা না তো ওই যে এটা অন্য জায়গা ফাতামো দেখতে পাবেন। এটা 4 নম্বরটা ফাতাইছে, ওই যে দেখেন এটা কিন্তু একবার আধুনিক স্টাইল ভাবে বানাইছে। এটা তো আপনি দেখছেন, অনেকে খেয়াল করছেন নাকি আমার মাথার তো জল। যাই হোক আমার এইটা ফাতানি হয়ে গেছে, সবগুলো ফাতাইছি। পরে মাছ কোন সময় দেখবো এই ভিডিওতে দেখাইমু আপনাদেরকে, চিন্তা করে না। আকাশ আরো কালো লিখেছে, মেঘাইয়া যাইবো তারপরেই দেখামু। তো যাই হোক মেঘের আগে যে সবগুলো পাতাই নিচ্ছি, এখন মেঘের পরে এটা তুলার পালা। কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতেছেন আপনারা দ্বিতীয় পার্ট, কিন্তু পরবর্তীতে আমি আর দেই না। তো যাই হোক অনেক কষ্টের বিনিময়ে কিন্তু পাতাই আইছি, আপনারা তো দেখতে পারবেন। এখানে অনেক সময় লাগবে, প্রায় কয়েক ঘন্টা 2 ঘন্টা পরে এখানে চলে আসবো। আবার মেঘ শেষ হয়ে গেলে পরে আপনাদেরকে আবার দেখাবো। তো এখনের জন্য বাই, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। এখন প্রায় 2 ঘন্টা পরে চলে আসছি। আর এখন মেঘ আবার সব গেছে, এখন প্রায় মানে আসর পর সন্ধ্যা হওয়ার কাছাকাছি শুরু হয়ে গেছে। এই টাইমে আমি এখন দেখবো গিয়ে এগুলোর মধ্যে কতগুলো। আমি তো খুশিতে পুরাই অবাক, এক এক করে তুলা ধরি নাকি। আপনারা দেখেন ওই যে এখন কই পাতাইছিলাম আর বৃষ্টি কইলে এসে দেখছেন এই জায়গার মধ্যে। এটা তোলার পর যা দেখি মানে ভিতরে মাছ নাই। যাই হোক আরো বোতল তো আছে। আর আমি খুবই দুঃখিত, কারণ এই ভিডিওর মধ্যে কারো কমেন্ট রিপ্লাই দিতে পারতাছি না, কারণ আমার সময়ও খুব কম ছিল। তো ভিডিওটা আমার এডিট করতে পাই আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে, মানে খুব সময় কম ছিল। 2 পার্ট যে একসাথে জোড়া দিছি এটার ভিতরে, এর লাগে আমি আজকে কমেন্টে কারো রিপ্লাই দিতে পারবো না। এটার মাঝেও মাছ পাইছি না। যাই হোক কিন্তু এই ভিডিওতে যারা যারা কমেন্ট করে যাবেন, সামনে আগামীকাল যে ভিডিওটা আপলোড দিব সেটার মধ্যে কিন্তু অবশ্যই আমি 2জন ইউটিউব এবং ফেসবুক থেকে 2জনের কমেন্টের রিপ্লাই তো দিব। এদিকে তো মাছ একটা একটা করে দেখতে দেখতে 3টা দিকে লাইছি, একটার মধ্যে তো মাছ আটকেছে না। আমি তো এদিকে কমেন্টের রিপ্লাই লাগছে, দেখে তো মাছ নাই। এটা কি আর খবর আছে? সুকে যে কি মন চাইতেছে কোন চায়। ওই যে আরেকটা কই গেছে দেখেন, বিছরা পাইতেছিল চাই দেখি। ও খাইছে এই মাথাত গেছে গা, তুইছিলাম এই দিকে। আচ্ছা যাই হোক এখানে কিন্তু আরেকটা ওই যে আমার স্টাইল আধুনিক ভাবে কারেঙ্গের মতো যে একটা বোতল বানাইছিলাম, সেটার মধ্যে গিয়ে দেখি মাছ নিয়ে আসছে। তারপর ওইটা গিয়ে দেখবো না আপনারা। তো আসুন আমার সাথে আর কমেন্ট করে যান সুন্দর মতো। সামনে ভিডিওতে রিপ্লাই পাইতে হইলে কেউ তো যার কমেন্টটা ভালো লাগে আর কেউ ওরা তোরা এমন একটা কমেন্ট করবেন স্পেশাল ভাবে, সেটা রিপ্লাই দিয়ে দিই। রিপ্লাই দিই মানে আর এখানে এটা তোলার পর দেখে লাইছি একটা মাছ দেখে যে আমার দরকারটা দেখে আবার পড়েছে এক দূরাই পড়ছে পারের মধ্যে। এটা আমাদের হবিগঞ্জ আঞ্চলিক ভাষায় বলে কি জানেন, লাটি মাছ। লাটি আরে মাছটা দেখে ভালোই লাগছে, মোটামুটি একটা মাছ তো পাইছি। তখন আপনারা দেখে যে আমার যে খুশি লাগতেছে, আমি কি তা কইতাম আপনারা মানে একবার বইলা পাইতাছি না। ভিডিওর মাঝে কত রকম ভাষায় মাতি। যাই হোক আবার চলে আসে আগে, কারণ আমার মুখে যেরকম ভাষা আই সেটাই মেরে দিই, কিছু করার নাই। তো বয়স দিতে গিয়ে ফাড়াইলা একেবারে কত কষ্ট করে দেখো। এইটার মধ্যে একটা পাই লাইছি খুশিতে। আমি তো পুরো লাফালাফার ভিডিও যে পুরো আমার করে বিওএস দিতে দিতে গলা পুরোই ভেঙে গেছে। যাই হোক কম সময় তো আবার চলে যেতেছি ওইখানে আরেকটা রিসাইডের মধ্যে গিয়ে দেখে লাই শেষ পাইছি না পাইলে আবার পাইমু। পরে তো আবার ভিডিও রইছে, এটা তো পরে আবার তুলমু কালকে, একদিন পরে তুললে তো আপনাদেরকে দেখাইমু। এখন তো মানে বেশি একটা দেরি করছি না, তো 2 ঘন্টা পর চলে আসছি। এর ভিতরে তো বৃষ্টি মেঘ গেছে, তো এর জন্য মাছ ঢুকে না, কিন্তু আবার ঢুকবো আশা আছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার আগামীকাল। তো সবাই ভালো থাকুন।